বন্ধুরা, বর্তমানে কিন্তু গভর্নমেন্টের একটি কার্ডের কথা বলবো। সেই কার্ডটি যদি আপনার কাছে থেকে থাকে তাহলে কিন্তু 10 লক্ষ টাকা পর্যন্ত আপনি সুবিধা কিন্তু পেয়ে যাবেন। অর্থাৎ সেই কার্ডের জন্য যদি আপনি অ্যাপ্লিকেশন করে থাকেন এবং সেই কার্ডটি যদি আপনার স্যাংশন হয়ে যায় তাহলে কিন্তু সেই কার্ডের মাধ্যমে আপনি 10 লক্ষ টাকার লোনের সুবিধা পেয়ে যাবেন এবং খুবই কম পরিমাণ সুদে গভর্নমেন্টের তরফ থেকে আপনাকে লোন কিন্তু প্রোভাইড করা হবে। এবার কিন্তু সেই লোনের টাকা কিন্তু নেওয়ার পর বা লোনটা নেওয়ার পর আপনাকে সঙ্গে সঙ্গে শোধ দিতে হবে না। আপনি 2 থেকে 3 বছর বা 4 বছর পর থেকে আপনাকে লোনের টাকা শোধ দিতে হবে। এছাড়া কিন্তু আরো অনেক রকমের সুবিধা রয়েছে, যেমন কিন্তু কোন রকম গ্যারান্টি দিতে হবে না, কোনো রকম গ্যারান্টি ছাড়াই আপনি লোনটা পেয়ে যাবেন এবং খুব কম পরিমাণ সুদে আপনি লোন পেয়ে যাবেন এবং লোনের জন্য সাবসিডি রয়েছে এবং আপনি চাকরি বা কোন রকম কাজ পাওয়ার পর তারপরে কিন্তু এই লোনটা আপনি শোধ দিতে হবে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের বলবো যে এই কার্ডটি কি অথবা এর কি কি বেনিফিট রয়েছে, কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, সমস্ত ডিটেইলস পয়েন্ট কিন্তু আজকের ভিডিওতে আপনাদের বলবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে বলা আছে 10 লক্ষ টাকা পর্যন্ত সবাই পাবেন এই কার্ডটি থাকলে। আবার কিন্তু নতুন আবেদন শুরু হলো। তো বর্তমানে কোন কার্ডটি থাকলে 10 লক্ষ টাকা সুবিধা পাবেন, এখানে বলা হয়েছে একটি মাত্র কার্ড, আর সেটা থাকলেই খুব কম পরিমাণ সুদে আপনি 10 লক্ষ টাকা লোন কিন্তু পেয়ে যাবেন। শুধু তাই নয়, এই লোনটা শোধ করার জন্য আপনি সময় পাবেন 15 বছর। আরো একটি গুরুত্বপূর্ণ সুবিধা আছে, অন্যান্য ঋণের ক্ষেত্রে আপনারা জানেন যে লোন নেওয়ার পর পরের মাস থেকে লোনের কিস্তির টাকা মেটাতে শুরু করতে হয়, কিন্তু এক্ষেত্রে আপনি চাইলে 2 থেকে 3 বছর পর থেকেও আপনি লোনের টাকা পরিশোধ করতে শুরু করবেন এবং তাতে কোনো রকম সমস্যা নেই। ঠিক আছে, তো এবারে এই বিষয়টা কি অথবা কোন কার্ড থাকলে, তো এখানে বলা হয়েছে 10 লক্ষ টাকার এই সুবিধাটা পেতে গেলে যারা কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করবে তারা কিন্তু এই 10 লক্ষ টাকার সুবিধা আপনি পাবেন। ঠিক আছে, এবার আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, এবার যদি আপনার পড়াশোনার ক্ষেত্রে কোন রকমের লোনের বা টাকার প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে কিন্তু 10 লক্ষ টাকা পর্যন্ত আপনি লোন আপনি সরকারের তরফ থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, তো সেই জন্য কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য অবশ্যই অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করলে এই 10 লক্ষ টাকা পর্যন্ত আপনি সুবিধা পেয়ে যাবেন এবং এই যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড করলে এই যে আপনি লোনটা পাবেন এর জন্য কিন্তু কোনো রকম গ্যারান্টি লাগবে না। ঠিক আছে, কোনো রকম গ্যারান্টি লাগবে না, সরকার কিন্তু গ্যারান্টি থাকবে। তো সেই হিসাবে আপনি খুব সহজে আপনি খুব কম পরিমাণ সুদে আপনি লোনটা পেয়ে যাবেন। এবার স্টুডেন্ট ক্রেডিট কার্ড কি, তো 2021-এ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ছাত্রছাত্রীদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়া হবে এবং এর মাধ্যমে উচ্চশিক্ষার জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত লোন কিন্তু প্রোভাইড করা হবে এই কার্ডের মাধ্যমে। তো সেই জন্য কিন্তু যখন 2021-এ যখন বিধানসভা যখন ভোটে জিতে তৃণমূল কংগ্রেসরা এই প্রতিশ্রুতি কিন্তু রেখেছিল এবং সেই জন্য কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ড কিন্তু চালু করেন। তো বর্তমানে কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ড কিন্তু আবার নতুন করে অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে। আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করে খুব সহজে 10 লক্ষ টাকা পর্যন্ত আপনি লোন আপনি পেয়ে যাবেন। এবার এখানে বলা হয়েছে যে কারা পাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কারা এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে বলা হয়েছে অভিভাবক ও সংশ্লিষ্ট পড়ুয়াকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, অন্তপক্ষে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর তারপর উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যখন ভর্তি হবেন সেটা দেখিয়ে আপনাকে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করলে তারপরে আপনাকে লোন কিন্তু প্রোভাইড করা হবে। ঠিক আছে, এবং এর 3 নম্বর পয়েন্টে বলা আছে যেন পড়ুয়ার বয়স 40 বছরের মধ্যে হয় তাহলে কিন্তু এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঠিক আছে, এখানে আরো কি বলা হয়েছে, এখানে যে নিচের দিকে আছেন এখানে বলা হয়েছে যে বিভিন্ন উচ্চশিক্ষার কোর্স ফি পাশাপাশি কোচিং এর খরচ স্টুডেন্টের ক্রেডিট কার্ডের মাধ্যমে পাওয়া যাবে। অর্থাৎ এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে স্টুডেন্টের সমস্ত রকম খরচ কিন্তু সরবরাহ করা হবে। ঠিক আছে, এবার স্টুডেন্ট ক্রেডিট কার্ডের বৈশিষ্ট্য কি কি রয়েছে, সর্বাধিক 10 লক্ষ টাকা পর্যন্ত আপনি লোনের সুবিধা পেয়ে যাবেন। রাজ্য সরকার এই লোনের কিন্তু গ্যারান্টি থাকবে। ঠিক আছে, আপনার কোনো রকম নিজে থেকে গ্যারান্টি দিতে হবে না, রাজ্য সরকার গ্যারান্টি থাকবে এই যে ক্রেডিট কার্ডের জন্য। ঠিক আছে, এবার বলা হয়েছে আপনারা কিন্তু এই যে লোনটা নেবেন এটা কিন্তু শোধ করার যে সময় রয়েছে 15 বছর। 15 বছরের মধ্যে আপনাকে শোধ করতে হবে। খুবই কম পরিমাণ সুদে আপনি লোনটা শোধ দিতে পারবেন। এবার যখন আপনি লোনটা শোধ করতে থাকবেন তখন কিন্তু 1% ছাড় আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, এই লোনে কিন্তু 1% ছাড় কিন্তু সরকারের তরফ থেকে প্রোভাইড করা হবে। ঠিক আছে, এবং সঙ্গে বলা হয় যে পড়াশোনার পর চাকরি পাওয়ার পর এই লোনের টাকাটা শোধ দিতে হবে। অর্থাৎ আপনারা যে এই লোনের টাকাটা নিলেন, নেওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে আপনাকে শোধ দিতে হবে না। যখন পুরো কিন্তু কোন রকম যে কাজ পেয়ে যাবে বা চাকরি পেয়ে যাবে তারপর থেকে আপনাকে লোনের টাকা কিন্তু শোধ দিতে হবে। ঠিক আছে,
এবার বলা হয়েছে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। তো অ্যাপ্লিকেশন করার জন্য দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। এবার যদি অনলাইন অ্যাপ্লিকেশন নিয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করুন, আমি নেক্সট ভিডিও দেখিয়ে দেবো কিভাবে 2024 স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আপনি অ্যাপ্লিকেশন করবেন নতুন পদ্ধতির মাধ্যমে। ঠিক আছে, এবার অনলাইন অ্যাপ্লিকেশন করার পর সমস্ত ডকুমেন্ট নিয়ে এবং আপনার সমস্ত ব্যাংকের সঙ্গে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে, যেই ব্যাংক থেকে আপনি লোনটা নিতে যান। ঠিক আছে, তো আপনাকে কোনো কিছু করতে হবে না, ব্যাংকের তরফ থেকে আপনাকে কল করা হবে যে কোন ব্যাংকে আপনার লোনটা স্যাংশন হয়েছে, সেখানে গিয়ে আপনার সমস্ত ডকুমেন্ট জমা করলেই এই লোনের টাকাটা আপনার ব্যাংকে কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, তো এটা যে ফুল প্রসেস, এই মাধ্যমে কিন্তু আপনি খুব সহজে 10 লক্ষ টাকা পর্যন্ত লোন আপনি নিতে পারবেন এবং খুব কম পরিমাণ সুদে। ঠিক আছে, বর্তমানে গভর্নমেন্টের তরফ থেকে এই লোনটা কিন্তু প্রোভাইড করা আছে। তো এটা ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিও একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।